সকাল বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকে নতুন ভিডিওটি আমি শুরু করলাম। তো অনেকটা সকালে আমি উঠেছি 5টার দিকে। তো উঠে আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে। তো দেখো এখনও সারা বাড়িতে কেউ উঠে সারেনি। তো কোনো দিন সকালে উঠি, আবার কোনো দিন আমার খুব দেরি হয়ে যায়। তো দেখো আমি এখন একটু ঘুরবো। তো দেখো কি সুন্দর শুনশান লাগছে জায়গাটা। ওই যে দেখো কে যেন হাঁটছে আর ব্যায়াম করছে। তো দেখো এই গাছের লেবুগুলো কি সুন্দর লাগছে দেখতে। এটা অবশ্য আমাদের লেবু গাছ নয়, এটা হচ্ছে আমাদের পাশে বাড়ি একজনের লেবু গাছ। তো দেখো আমাদের গাছ ওখান থেকে কয়েকটা সুপারি পেয়েছি। শাশুড়িকে অর্ধেকটা দেবো, আমি অর্ধেকটা নেব। আমি সুপারি কেটে কেটে শুকা দিই, আমি খাই। তো আমার বর ফোন করে বললো যে ফার্মের লাইটটা অফ করে দিয়ে আসো আর পর্দাটা উঠিয়ে দিয়ে আসো। তো চট করে এসে বললাম ফার্মে লাইট বন্ধ করতে। তো লাইট বন্ধ করে পর্দাটা তুলে যাব বাড়িতে গিয়ে মেয়েকে খাওয়াবো, আমি চা বানিয়ে খাবো। তো বাচ্চারা দেখলাম যে ঠিক আছে নাকি। তো দেখি বাচ্চা আজকে একদম ঠিক আছে, একটাও কিছু হয়নি 19 থেকে 20। তো যাই হোক, দেখে ভীষণ আনন্দ লাগলো যে এইবারে বাচ্চাগুলো একটু ঝরঝরা আছে। তো আমার সাথে সাথে আমার ভাস্তাও এসে বললো আমি ফার্মে আসবো শুনে ও একদম ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ফার্মে চলে আসলো আমার সাথে সাথে। তো আমার মেয়ে ভীষণ আনন্দ পায় ফার্মে এসে। তো বাড়িতে এসে দুধগুলো জাল দিলাম আর মেয়ের জন্য অল্প ম্যাগি বানিয়ে নিলাম। আমার চা আমি বানিয়েছি। তো দেখো বন্ধুরা, সকালে চা খাওয়া থেকে একবারে ডিরেক্ট চলে আসলাম রান্না বানাতে। আবার রান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তোমাদের খাওয়া দাওয়ার পর আমি দেখিয়ে দিলাম কি রান্না করছিলে। তো আজকে পনির রসা রান্না করেছি, ডাল, লাইয়ের ডোগার চচ্চড়ি, বলতে মিষ্টি লাইয়ের ডোগার চচ্চড়ি। তো আজকে রান্নাগুলো ভীষণই টেস্টি হয়েছিল, খুব ভালো হয়েছিল। তো দেখো খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে আমি মোবাইল নিয়ে অমনি আসলাম। তো দেখো চোখ মুখগুলো আমার ফোলা ফোলা লাগছে। তো বর এখনও শুয়ে আছে, ও উঠে চলে যাবে দোকানে। তো আবারও চলে আসলাম আমি সন্ধ্যাবেলায় ফার্মে, বলতে না একটু সন্ধ্যার আগে এসেছি ফার্মে। সকালে বললাম যে আমার বর ফোন করে বললো লাইট অফ করে দিতে। আসলেও দোকানে গিয়েছিল অনেকটাই সকালে, মানে 5:30 এরকম দিকে গেছে দোকানে। তো দেখো আমার মেয়ে কীভাবে খেলা করছে মুরগি বাচ্চার সাথেও এইরকমভাবেই খেলা করে। তো বন্ধুরা ওই ভিডিওটা তো ওই পর্যন্তই শেষ হলো। এটা হলো নববর্ষের দিন। তো ভাত দেখো কতগুলো ভাত ছিল, আমার ভাতগুলো আজকে ফেলে দিতে হলো। সবাই বলে যে আগের বছরে তা নাকি নতুন বছরে খাওয়া যায় না ভাত। তো সেই জন্য অনেকগুলো ভাত আমি ফেলে দিলাম। আমি এক মুঠ ভাত ফেলি না, আমার ভীষণই কষ্ট হচ্ছিল যে এতগুলো ভাত আমি ফেলে দিলাম। তো দেখো বন্ধুরা এই নাইটিটা আমার বর আমাকে এনে দিয়েছে। তো কিছু মোটামুটি কাজ আজকে করে ফেলেছি। নববর্ষের দিন সকাল থেকে শুরু করতে পারিনি। তো যাই হোক একটু পরেই শুরু করলাম, দেরি করেই শুরু করলাম। তো সেই জন্য অ্যাড করে দিয়েছি, অত এইটুকু ভিডিও তো আর দেওয়া যায় না, সেই জন্য অ্যাড করে দিয়েছি সাথে সাথে। তো দেখো বন্ধুরা আমাকে কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমার ড্রেসটা সুন্দর হয়েছে, বা মানে নাইটিটা সুন্দর হয়েছে। তো ওইখান থেকে হুট করে চলে আসলাম আমি বাপের বাড়িতে। দেখো আবার এই নাইটিটাতে দেখছো, এইটা আমার বর কিনে এনেছে পয়লা বৈশাখের জন্য। তো বাপের বাড়িতে এসেছি, আমার ঠাম্মার চোখে অপারেশন হয়েছে। তো এর আগে দেখতে আসিনি, তো সেজন্য দেখতে আসলাম। না দেখতে আসলে কেমন না, খুব খারাপ লাগছিল বাড়ি থেকে যে যাই না। তো যাই হোক এখন আমার বাড়ি যাওয়ার পালা, এখন চলে যাব বাড়িতে। তো ভিডিওটা হয়তো এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও। আর পাশে থেকেও সাথে থেকেও বন্ধুরা, তোমরা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থাকবে। তো দেখো